জালেম সরকারকে উৎখাত করে মজলুমদের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সময় আমরা বলেছি যে কখনো আপনারা সীমা লঙ্ঘন করবেন না। যারা অন্য সম্প্রদায়ের লোক তাদের উপরে কেউ হামলা করতে পারে, দোষটা আমাদের ঘাড়ে দিতে পারে, সেই জন্য আপনার পাহারা দেবেন। আমির জামাতের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে। কি আপনারা দিয়েছিলেন পাহারা? ঠিক আছে। তো আমরা আমাদের রূপরেখা ইসলামে যা বলেছে তাই করি, জয়লাভ করবো তাই, পরাজিত হলেও তাই, আল্লাহ যা বলেছেন তাই করতে হবে। মুসলমানদের কিন্তু কোনো পরাজয় নাই। মানে আমি কোরআন মধ্যে সূরা নিসা 74 নম্বরে একটা বলছি যে তোমরা বিজয় লাভ করো আর পরাজিত হও, নিহত হোক, শহীদ হোক অথবা বিজয়ী হোক, উভয় ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পুরস্কার আছে। বা মুমিনদের কোনো লস আছে? মুমিনদের কোনো পরাজয় আছে? কোনো পরাজয়। আমরা সবসময় বিজয়ী, হয় দুনিয়া এবং আখিরাতে একসাথে, আর না হলে কমপক্ষে আখিরাতে বিজয় নির্ধারিত আছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই, রূপরেখা ইসলামে আছে, আমরা তাই করি। আর দেশের পরিবেশ, বিশেষ করে অর্থনৈতিক হতাশা কাটাতে আমরা মনে করি বিগত সরকার দলীয়ভাবে দেশ চালিয়ে বিভিন্ন জায়গায় মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান বলেন, বিচারক বলেন, পুলিশ, আর্মি, বিজিবি বলেন, সব জায়গাতে দলীয় লোক ছাড়া কাউকে জায়গা দেয়নি। কথা ঠিক কিনা? সব জায়গাতে দলীয় লোককে ভর্তি করে দিচ্ছে। তো দলীয় লোকটা কি ইনসাফ করবে না দলের স্বার্থ রক্ষা করবে? তাই তো, যার ফলে একটা জুলুম হয়েছে। তারা চুরি করেছে, ডাকাতি করেছে। ইসলামী ব্যাংকের মতো সবচেয়ে বড় ব্যাংক এবং প্রসিদ্ধ ব্যাংক, 1 নম্বর ব্যাংক ছিল, সে ব্যাংকটাও সরকার এবং সরকারের লোকজন চুরি করে এই ব্যাংকটাকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলে? এবং তাদের আরো অসংখ্য ব্যাংকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা, হাজার কোটি না, লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে, ডাকাতি করেছে, পাচার করেছে। তো যারা অর্থনীতি এভাবে ধ্বংস করে দিয়েছে, তো আমি বিশ্বাস করি যারা এটা করেছে তারা কেউ থাকতে পারে নাই, অনেকে পালায় গেছে, অনেকে ডুব মেরে আছে। কথা ঠিক না বলে? তো যারা ডুব মেরে আছে এদেরকে বের করতে হবে। অপরাধী যেই হোক, যেখানে থাক না কেন, তাকে আইনের সম্মুখীন করতে হবে, বিচারের সম্মুখীন তাকে করতে হবে। অন্যায় যারা করেছে তাদের শাস্তি পেতে হবে। আমরা দলীয়ভাবে বলেছি, যেইভাবে আমরা পাইকারিভাবে মানে তাদেরকে মারধর করা বা তাদের করা, আমরা দলীয়ভাবে সবার সুন্দর দৃষ্টিতে দেখেছি। কিন্তু কেউ যদি অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, তাহলে আপনি কি সেটাকে ছাড় দিবেন? এটা আপনি ছাড় দিতে পারেন না। যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার বিরুদ্ধে আইনে যেতে পারে এবং আইনের সম্মুখীন হয়ে তার বিচার হয়। এটাই হচ্ছে। তো আমরা আশা করি এটা যদি চালু হয় তাহলে যারা অর্থনীতি ধ্বংস করেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। বিদেশে যত টাকা পাচার হয়েছে সমস্ত পাচারকৃত টাকাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তো এটা করলে আশা করছি ইনশাআল্লাহ বাংলাদেশে অর্থনীতি চাঙ্গা হবে এবং চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ঘুষ এই সমস্ত অপকর্ম যদি না হয় ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ।